গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি পালন করা হয়। এই দিনটি গুরুদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভক্তি নিবেদনের প্রতীক। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে গুরু শব্দের অর্থ হল যিনি অন্ধকার অর্থাৎ অজ্ঞান থেকে আলোর অর্থাৎ জ্ঞানের পথে নিয়ে যান। গুরু পূর্ণিমা মূলত মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালিত হয়। তিনি বেদগুলিকে সংকলন করেন এবং মহাভারতের রচয়িতা হিসেবে পরিচিত। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে শিষ্যরা তাদের গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করে। অনেকেই গুরুমন্ত্র জপ, পূজা, ব্রত বা সেবামূলক কাজের মাধ্যমে এই দিনটি পালন করেন। গৌতম বুদ্ধ এই দিনে সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন ও তার প্রথম ধর্মদেশনা প্রদান করেন। তাই বৌদ্ধ ভিক্ষুরা গুরু পূর্ণিমাকে ধর্মদীক্ষা ও সাধনার দিন হিসেবে পালন করেন। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই দিনে ভগবান মহাবীর তার প্রথম শিষ্য গৌতম গণধরকে দীক্ষা দিয়েছিলেন। তাই এই দিনটি তাদের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে গুরু পূর্ণিমা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি শিক্ষক, অভিভাবক ও পরামর্শদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবেও পালিত হয়। বিদ্যালয়, কলেজ ও নানা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপন করেন। গুরু পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মর্যাদা, শিক্ষকের অবদান এবং জীবনে দীক্ষা ও নৈতিকতার গুরুত্ব।